হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। krishno 24 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে পরীক্ষার ঠিক 7 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনাদের ফোনে SMS আসবে, এরকম কিছু আর কি বলা থাকে। তো কোনো সমস্যার কারণে হয়তো বা এই SMS-টা আসতে অনেকটা দেরি হয়ে যায় বা অনেকের SMS আসে না। এক্ষেত্রে যে সময়ে আপনি আবেদন করেছেন ওই সময়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়। তো এই বছর একটি নতুন প্রসেস এসেছে যার সাহায্যে আপনারা আপনাদের ফোনে SMS আসুক বা না আসুক আপনারা সহজেই এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। ওকে, তো এই জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর তা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করতে হবে এবং লিঙ্কটি কপি করতে হবে। কপি করে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে সেখানে কিছু তথ্য দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি প্রসেসটি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন, আর ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মতো আপনার বন্ধুরাও এই কাজটি অনায়াসেই করতে পারে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, জাস্ট ডেসক্রিপশন ওপেন করে লিঙ্কটি কপি করবেন এবং যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করবেন, বা লিঙ্কে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় সেক্ষেত্রে এই কাজটি করবেন। ওকে, তো এখান থেকে আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। তো এটা আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। ওকে, ব্রাউজার ওপেন হলে সার্চ বারে একবার ক্লিক করুন, এরপর প্রেস করে ধরে রাখুন এবং লিঙ্ক করা কপিটি এখানে পেস্ট করে দিন। এরপর জাস্ট গো করুন। গো করার সঙ্গে সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্বলিত একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে বেশ কিছু তথ্য শো হয়েছে, যেমন রয়েছে পদের নাম সহকারী শিক্ষক, ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ, পরীক্ষার তারিখ হচ্ছে 20/5/2022। তো এখানে আপনার আবেদন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সেটার প্রয়োজন নেই, এখানে জাস্ট আপনার SSC তথ্য দিয়ে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই জন্য শুরুতে আপনাকে SSC রোল নাম্বার এন্টার করতে হবে। সো এখানে আমি প্রেস করলাম। প্রেস করার পর এই নিচ থেকে আমি আমার রোল নাম্বারটি টাইপ করে দিব। সো টাইপ করতেছি। এরপর রয়েছে SSC বোর্ড, অর্থাৎ আপনি SSC যেখানে দিয়েছেন বা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন তা সিলেকশন করে দিতে হবে। সো সিলেকশন করে দিচ্ছি। এরপরে পাসিং ইয়ার, অর্থাৎ SSC কত সালে পাস করেছেন তার সালটি এখানে সিলেকশন করে দিতে হবে। সো এখান থেকে সিলেকশন করে দেব বা টাইপ করে দিতে হবে। ওকে, তো আমি টাইপ করে দিচ্ছি। এরপর জাস্ট ক্যাপচা কোড, অর্থাৎ ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে এখানে টাইপ করে দিতে হবে। সো আমি টাইপ করতেছি। টাইপ করা হয়ে গেলে জাস্ট নিচ থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড একবার প্রেস করুন, তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো জাস্ট এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। আমার কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এখন শো করে দেখাবো। সো এই নিচ থেকে এই অ্যাপ দিয়ে আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে সম্পূর্ণ তথ্য চলে এসেছে। তো দেখুন ভিউয়ার্স, আমার অ্যাডমিট কার্ডটি চলে এসেছে। তো জাস্ট আমাকে এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিতে হবে এবং অবশ্যই কালার প্রিন্ট করতে হবে। শুরুতেই এই কথাটি উল্লেখ রয়েছে। এই প্রবেশপত্রটির রঙিন প্রিন্ট নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এরপরে নিচে বেশ কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, চাইলে এইগুলো পড়ে নেবেন। এবং এখানে একটি জরুরি কথা বলে রাখি, আর তা হচ্ছে আপনারা অবশ্যই পরীক্ষার হলে বা পরীক্ষার যে বিদ্যালয়ে হবে সেখানে 1 ঘন্টা পূর্বে প্রবেশ করবেন। কারণ ফার্স্ট স্টেপে যারা 1 ঘন্টা পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি তাদের পরীক্ষা দিতে দেয়নি বা অনুমতি দেয়নি, তাদের পরীক্ষা কিন্তু দেওয়া হয়নি। ওকে, তো অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে এই অ্যাডমিট কার্ডটি আপনারা প্রিন্ট করে নেবেন এবং এর সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের NID কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের মূল কপি অথবা ফটোকপির সঙ্গে নিয়ে যাবেন। ওকে, কোনোভাবে মিস্টেক করবেন না, তাহলে কিন্তু হয়তো আপনার পরীক্ষা দেওয়া নাও হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ওকে, তো
এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।